আমি খুবই সামান্য একজন মানুষ। আগেও 11 কোটির মতো টাকা আমরা দিয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবার জন্য। মোহনবাগান মোহামেডানের ওদেরও প্রায় 8-16 কোটি টাকার মতো আমরা দিয়েছি। সবাই 10-11 করে পেয়েছে। তাছাড়াও আমরা প্রায় 34,000-এর মতো ক্লাব যাদের আমরা 5 লাখ টাকা করে দিয়েছি। এবং তাছাড়াও যত ক্লাব আছে অ্যাসোসিয়েশন বিভিন্ন, তাদের সবাইকে বছরে আমরা 5 লাখ টাকা করে দিই। তাদের একটা অ্যাসিস্ট্যান্স, অনেক 8টা প্রায় একাডেমি তৈরি হয়েছে। আমাদের আর্চারি একাডেমি দারুণ করছে এবং আপনারা জানেন জুয়েল ওরালপুরা এর একটা বিশেষ নাম তৈরি করেছে এবং ঝাড়গ্রাম আর্চারি একাডেমি ইজ রিয়েলি এক্সেলেন্ট। হ্যাঁ, ঠিকই বলেছেন ডক্টর মিস্টার লোহিয়া সাহেব যে আমি বিশেষ করে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন থেকে শুরু করেছিলাম একাডেমি তৈরির কাজ। তখনই প্রাইভেট সেক্টরকে পাবলিক সেক্টরকে যুক্ত করিয়ে খেলাধুলাটাকে কিভাবে তৈরি করা যায়, যার ফল আজকে দেশ পাচ্ছে। আগে কিন্তু এটা ছিল না, আইডিয়াটাই ছিল না। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন অলিম্পিকে হারের পরে পার্লামেন্টে একটা আলোচনা হয়েছিল, আমার সেটা এখনো মনে পড়ে। সেদিন আমি আচ্ছা করে দিয়েছিলাম, সবাইকে দিয়েছিলাম, মানে কি ভালো কথা বলেছিলাম। এই কারণে বলেছিলাম যে তোমাদের খেলাধুলাটাকে ইম্পর্টেন্স দিতে হবে। তুমি যদি ছোটবেলা থেকে তৈরি না করো, চাইনাতে যেমন স্পোর্টস স্কুল ছিল আমি সেটা তুলেছিলাম, তখন খেলাধুলার টাইমের সাথে ভালো খেলোয়াড় কি করে তৈরি হবে, তার টাইমটা তাকে যদি ট্রেন্ড করা না যায় কি করে সে কম্পিটিশনে পারবে। একটা মেয়ে ভালো আর্চারিতে যাবে, তাকে যদি আপনি ভালো করে একটা গ্রুপ না করেন, তাকে যদি আপনি একটা ভালো তীরধনুক কিনে না দেন তো কোত্থেকে হবে। এই যে ঝুলনটা ক্রিকেটে এত ভালো করেছে, এর জন্য তো ট্রেনিং নিতে হয়েছে, কাজ করতে হয়েছে। এবং খেলাধুলাটা মনে রাখবেন, এটা দেশ গড়ার কাজে। একটা টিম যখন খেলে, অল কাস্ট, অল রিলিজিয়ন্স, অল ক্রিড, অল কমিউনিটি তাতে পার্টিসিপেট করে। আমরা কিন্তু কাউকে জিজ্ঞেস করি না এটা বাংলার ধর্ম, দেশেরও ধর্ম, সারা বিশ্বেরই ধর্ম, যে তোমার টাইটেলটা কি। আমরা জিজ্ঞেস করি কোন ক্লাবে খেলছো। ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যখন খেলে আমরা কি কখনো জিজ্ঞেস যে তুমি হিন্দু না তুমি মুসলমান না তুমি শিখ না তুমি খ্রিস্টান না তুমি রাজস্থানী না তুমি গুজরাটি না তুমি মারোয়াড়ি না তুমি বাঙালি। ইন্ডিয়ান ক্যাপ্টেন ইজ ইন্ডিয়ান ক্যাপ্টেন। আমরা সেই হিসেবে ব্যাপারটাকে দেখি। সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ার, তখন আমরা তাকে অবশ্যই বাংলা হিসেবে গর্ববোধ করতাম, কিন্তু সেই সময়টা কি সে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল না, দেশকে রিপ্রেজেন্ট করেনি। তার তো আন্তর্জাতিক লেভেলেও রিপ্রেজেন্টেশন করার যোগ্যতা ছিল। যাই হোক, সে ব্যাপারে আমি এখন আসছি না, যখন সময় হবে বলবো।